ওয়ালাইকুম আসসালাম। আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে জয়পুরহাট নতুন হাট থেকে আপনাদের মাঝে কিছু মোটা তাজা বলদ দেখানোর চেষ্টা করব। যদি আমাদের এই তথ্যগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকার চেষ্টা করবেন। চলুন এই মোটা যে গরুগুলি রয়েছে এগুলির ওজন এবং দাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো ব্যাপারীদের মাছ থেকে। বড় ভাই সালামু আলাইকুম। ভালো আছেন ভাই? না, তো আপনার কাছে যে দুটি গরু দেখতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর। তো এই দুটি গরুর ওজনে কেমন আসতে পারে এখন বর্তমানে? না, তারপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন, হয়তো কম ব্যস্ত হইতেই পারে। 9 মণ, তাই না? তো দর্শক দুটায় 9 মণ ওজন রয়েছে। তিনি বলতেছেন কমতেও পারে বা বাড়তেও পারে, আপনারা এসে দেখে নেবেন। তবে আমরা চেষ্টা করি তুলে ধরার জন্য। তো কেমন চাচ্ছেন ভাই এটি? 2,75,000 আপনি চাচ্ছেন, তাই না? তো এই গরুটি 2,75,000 চাচ্ছেন তিনি। সামনে আবার একটা গরু আসছে। তো ইনশাল্লাহ এই দুটি গরু দেখানোর চেষ্টা করলাম, সেই সৌন্দর্য। তো আরও যে সুন্দর সুন্দর গরুগুলি রয়েছে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য। অ্যাভেলেবল গরু রয়েছে এই আজকে জয়পুরহাট নতুন হাটে। সালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? না, তো আজকে কতগুলো নিয়ে আসছেন? 12 পিস নিয়ে আসছেন। তো কেমন বেচা কিনা কেমন চলছে আপনাদের? কেবল দুটা বেচা কিনা হয়েছে, তাই না? তো বাজার কেমন দেখা যাচ্ছে আজকে? দুইটা একটা কাস্টমার দেখতেছেন, তাই না? তো আজকে আপনারা এই হাটে যেহেতু আমদানি অনেক বেশি দেখতেছি বা কাস্টমার কম দেখতেছি, সে তুলনায় আপনারা কেমন মানে মোটামুটি ওজন কেমন দাম চাচ্ছেন, মানে মন? হ্যাঁ, 32 কে আপনারা চাচ্ছেন আর 28 কে আপনাদেরকে বলতেছে। আপনারা বিক্রি করবেন কত হলে? 29-30 এর মধ্যে আপনারা বেচা কিনা করবেন, তাই না? তো দর্শক তো এটা হলো লিগাল যে সত্য তথ্যগুলি, সেটাই একটা বাস্তব। তো যাই হোক, আপনার কাছে যেগুলি গরু রয়েছে আপনারা একটা একটা দেখাবেন এবং ধারণা দিবেন। তো এই যে জোড়া দেখতেছি আমরা, এই জোড়াটির আনুমানিক কত মন ওজন আসতে পারে? 10 মন ওজনে হবে তো শিওর? দর্শক তো জানলাম 10 মন ওজন রয়েছে। কেমন চাচ্ছেন এটির? 3,20,000। দাম কি বলে? কেমন বলছে? 2,70,000-75,000-80 পর্যন্ত বলছে। তো আমরা শুনলাম। তো এই দুটি গরুর বিস্তারিত তথ্য, যেহেতু গরুর আমদানি অনেক বেশি এই কারণে হয়তো বা ভালোভাবে আপনাদের মাঝে দেখাইতে পারতেছি না। চেষ্টা করব দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য। তো ওই দুটি কেমন দাম চাচ্ছেন আপনারা? একই দাম চাচ্ছেন। তো এই কেমন বলছে এই দুটি? হ্যাঁ, 80,000 জোড়ায় বলছে আপনার কাছে, তাই না? তো এগুলি বয়সে কেমন যেন? 7 দাঁত করে 7 দাঁত করে বয়স, তাই না? দর্শক 4 দাঁত করে বয়স আমরা শুনছি। হ্যাঁ, এটা কেমন চাচ্ছেন? 3.5 লক্ষ টাকা পিস না জোড়ায়? জোড়ায়। এগুলি বয়স 7 দাঁত করে ভাই। তো আপনি যে কটা গরু আজকে হাটে নিয়ে আসছেন দেখা যাচ্ছে সেই সৌন্দর্য। তো যারা গরু চিনে তারা অবশ্যই গরুর প্রেমে পড়ে যাবে আমার ধারণা, এত সৌন্দর্য গরুগুলি দেখতেছি আমরা। তো এটা কেমন চাচ্ছেন? 3,20,000। তো এগুলি কেমন বলছে আপনার কাছে? 80 থেকে 85 পর্যন্ত একই রকমের দাম বলতেছে আপনার কাছে, তাই না? তো হয়তো বা একটু 5,000 বা 7,000 টাকা জোড়া প্রতি কম বেশ করে আপনারা বিক্রি করবেন। তো দর্শক সবগুলি একই মানের, হয়তো বা একটু কম বেশ রয়েছে, এই কারণে হয়তো বা হালকায় কিছু কম বেশ করে তারা বিক্রয় করবে এই গরুগুলো। আমরা চেষ্টা করতেছি দেখানোর জন্য। তবে লোডে একটা দাম জানাবো। তো যে এখানে যত এখন 10 পিস গরু রয়েছে, এই 10 পিস যদি কেউ একবারে নিতে চায় তাহলে কেমন রেটে তারা দাম চাইবে? তো যদি কেউ 10 পিস গরু একবারে আপনার কাছে নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনি কেমন দাম চাইবেন এই গরুগুলো? মানে আজকে যেহেতু এই ভিডিও করতেছে, আজকে তো আর কিনতেছে না, যদি এই ভিডিও দেখে আসে বা আপনার কাছে যদি এইভাবে নিতে চায় যে 10 পিস বা 5 পিস, তো
তো তাহলে আপনারা কেমন দাম চাইবেন? মানে এখন যেহেতু 10টা আছে 30,000 টাকা মন পড়বে ভাই। 30 করে মন পড়বে। এখন পার পিস কেমন দাম চাইবেন? একটা বিষয় পার পিস মনে করেন যে 150 150 করে, মানে 300 জোড়ায়, 300 জোড়া। মানে এভারেজ কর ছোট বড় মাঝারি সকল মিলে 19-20 19-20 আর কি। 19-20 গরু। তো দর্শক আমরা শুনতেছি এই কোয়ালিটির যে গরুগুলি রয়েছে, আপনারা যদি কেউ লোডে নিতে চান তাহলে শুনলেন 1.5 লক্ষ করে জোড়ায় তিনি নিবে। তবে হয়তোবা নেওয়ার সময় দরদাম করলে হয়তো আরও কিছু কম বেশ করা যাবে, এটা ধারণা আছে। তো যেহেতু আজকে জয়পুর হাটে অনেক আমদানি হয়েছে, সে তুলনায় কাস্টমার অনেক কম রয়েছে, জানি না আগামী হাটে কেমন হবে। তবে চেষ্টা করব আমরা সকল হাটের আপডেট তথ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো অনেকে হয়তো বলেন যে ভাই হাট হলো শুধু শনিবারে, আপনারা ভিডিও দেন 3 দিন। ভাই আমরা মনে করেন যে এই একটা হাটের 3টা ভিডিও করি, হয়তো একটা ছোট করলাম, একটা বড় করলাম, একটা মাঝারি করলাম, তো সবগুলি তো একদিনে দেওয়া সম্ভব না, ঠিক আছে? এই যে দেখেন কাস্টমার আসছে, গরুগুলি দেখতেছে, গরুগুলি দেখতেছে কাস্টমার, এই যে কাস্টমার কথা বলতেছে। তো এই ভাইয়ের গরুগুলি দেখানোর চেষ্টা করলাম। তো আরও যে গরুগুলি রয়েছে আমরা আমদানিটা দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। আমদানি দেখলে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, এ হাটে এত আমদানি হয়, হাজার হাজার এই বলদ গরুগুলি আপনারা পেয়ে যাবেন এই হাটটিতে আসলে। তবে দেখেন এত দূর জায়গা আমি দেখানোর চেষ্টা করতেছি, তবে এখানে কোনো কাস্টমার দেখা যাচ্ছে না, হয়তো 2জন বা 1জন কাস্টমার দেখা যাচ্ছে, আর সবগুলি গরু ধরে নিয়ে আসে, এটাই আমরা দেখতেছি। তো এখানে কয়েক পিস তুলনামূলক একটু ছোট রয়েছে, চেষ্টা করবো জানার জন্য এগুলি কেমন রেট। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছো ভাই? না তো এই যে আপনার কাছে যে ছোট দুটা জোড়া দেখতেছি, বয়স হয়েছে কি এগুলি? 2 দাঁত করে। এগুলি কেমন দাম চাচ্ছেন? 2,45,000 আপনি চাচ্ছেন। দর্শক জোড়ায় 2,45,000 তিনি চাচ্ছেন, দাম করে নিতে হবে। তবে কাস্টমার কেমন বলছে আপনার কাছে? 210-5 2,10,500 পর্যন্ত বলছে, তাই না? তো আমরা শুনলাম বা দেখলাম, চেষ্টা করতেছি আপনাদের মাঝে মাথার ডিজাইনটা দেখানোর জন্য। তো এরকম ছোট বড় মাঝারি সকল কোয়ালিটির আপনারা গরু পেয়ে যাবেন এই হাটগুলোতে, অ্যাভেলেবল গরু রয়েছে। এখানে দেখেন আরও 2টি রয়েছে, মোটা তাজা রয়েছে, এগুলির হয়তো 6 থেকে 8 দাঁত বয়স হবে। কাকা আপনার এগুলি বয়স কেমন হয়েছে? 6 দাঁত, তাই না? তো এগুলির আপনি কেমন দাম চাচ্ছেন? কাকা কেমন দাম চাচ্ছেন? 3 লক্ষ টাকা জোড়ায় দাম চাচ্ছেন, তাই না? তো আজকের বাজারে কেমন বলছে আপনার কাছে? কেউই দাম বলে নাই এখনো। দর্শক এখনো এই গরুগুলি কেউ দাম বলে নাই, তিনি 3 লক্ষ চাচ্ছেন, দাম বলে নাই শুনলাম। তো এরকম অনেক সিচুয়েশনে দেখা যায়, কেননা যেহেতু আমদানি বেশি, দাম কম এবং কাস্টমার কম। তবে হয়তোবা শেষ পর্যায়ে যদি দেখাইতে পারতাম তাহলে হয়তো বোঝাইতে পারতাম তো এ হাটে বেচা কিনে কেমন চলে। তবে আজকে এই জয়পুরহাট জেলা পাঁচবিবি, জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট থেকে আপনাদের মাঝে যে গরুগুলি দেখানোর চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।